এই অরেঞ্জ টুলটা আমার ফিক্স করতে হবে। সো চলো রেডি হয়ে যাই। আই উইশ রিয়েল লাইফেও যদি এরকম একদম 1 সেকেন্ডে রেডি হয়ে যেতে পারতাম। এটা হচ্ছে একদম কুইকেস্ট একটা মেকআপ করছিলাম। আমার এই সুন্দর ঘড়িটা আর কিউটেস্ট ব্রেসলেটটা পরছি অ্যান্ড আমার নো স্ট্রিং। অনেকে নো স্ট্রিং থেকে নিচে জিজ্ঞেস করতেছিল, এটা শিন থেকে নিছিলাম অ্যান্ড আমার ব্রেসলেট ঘড়ি এগুলো গিফট পাইছিলাম। খুবই সুন্দর ওয়েদার ছিল আর স্যাটারডে ছিল। সো আমি আর আরুষ চলে যাচ্ছি গ্রিন স্ট্রিট লন্ডন। আর আমার বার্থডেও আসতেছে খুব তাড়াতাড়ি। সো চিন্তা করলাম একটু চুলটাকে ফিক্স করব। আমরা চলে গেছি সুকুন স্টুডিও বাই আফিয়াতে। আমরা কিন্তু তখনও ডিসাইড করিনি আসলে চুলের কালার কি করব না করব, বাট ওনাদের বুকস থেকে আমরা ডিসাইড করছি যে একটা মাশরুম ব্লন্ড বালিয়াজ টাইপের একটা কালার ছিল, ওটা খুবই সুন্দর লাগছে দুইজনেরই। সো আমরা দুজন ডিসাইড করছি যে সেম কালারই করাবো। আরও ওদিকে চুল কালার করতে বসে গেছে আর এদিকে আমি একটা আমার হেয়ার ট্রিটমেন্ট নিছিলাম যেটা ওনাদের নতুন আসছে। ট্রিটমেন্টটা নেওয়ার পর আমার চুল এত সফট আর শাইনি হয়ে গেছিল। এটা নিয়ে আমি আলাদা করে তোমাদের জন্য ভিডিও দিব, বিকজ অনেক ডিটেলস বলার আছে এটা নিয়ে। ইভেন দো আমরা দুইজনই সেম কালার চুজ করছি, বাট আমাদের চুলের টেক্সচার দেন আমাদের প্রিভিয়াস হেয়ার কালারের জন্য দুজনের কালার একটু 19-20 হতে পারে। আর আমি আরুজের চুলের কালার দেখে আরো এক্সাইটেড হয়ে গেছিলাম, বিকজ আমি একদম কনফিডেন্ট ছিলাম যে আমার চুলটা অনেক সুন্দর আউটকাম আসবে। আমার চুলে একটু কাজ বেশি করতে হয়েছে ওনাদের, বিকজ আমি যেরকম কালার চাচ্ছিলাম ওটার জন্য আমার চুলের 2 টাইপের কালার করতে হয়েছে। প্রথমে অফকোর্স ওই ব্লিচ বালিয়াজ যেটা, ওটা করতে হয়েছে। দেন বাকি সব হেয়ার একটু ডার্ক ব্রাউন করতে হয়েছে যাতে সুন্দর একটা শেড আসে। আমি রিসেন্টলি চুলের একদমই কেয়ার নিচ্ছিলাম না, তার উপর বক্স ডাই করার কারণে চুলের টেক্সচারটাও একদম খারাপ হয়ে গেছিল। সো পার্সোনালি আমি রেকমেন্ড করব তোমাদের একটু টাকা সেভ করে ভালো জায়গা থেকে চুলটা কালার করবা যদি ইচ্ছা থাকে, বাট জাস্ট বক্স ডাই করিও না, বিকজ বক্স ডাইয়ে অনেক হার্শ কেমিক্যাল থাকে। আর হেয়ার কাট জিজ্ঞেস করতেছিল অনেকে, এটা হচ্ছে বাটারফ্লাই হেয়ার কাট। আর আমরা দুইজন অনেক হ্যাপি ছিলাম আমাদের হেয়ার কালার আর হেয়ার কাট নিয়ে। স্যালনটা গ্রিন স্ট্রিট লন্ডনে হলেও অনেক দূর দূর থেকে ক্লায়েন্টস আসতেছিল, আমি দেখতেছিলাম। নো ওয়ান্ডার ওয়াই। তারপর বাসায় ব্যাক করার সময় আর একটা বাংলাদেশের সব থেকে কিছু বাংলাদেশি স্ন্যাক্স কিনছে। তারপর আমরা টুকুর টুকুর করে বাসায় চলে গেছি। সাকিব আমাদের পিক করতে আসছিল স্টেশন থেকে। আজকে এ পর্যন্তই, বাই বাই।